যুবদল বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য গত 15-16 বছর না গত 40 বছরের অধিক অনেক যুদ্ধ ত্যাগ স্বীকার করেছে। আজকেও সেটার প্রতিচ্ছবি আপনাদের সকলের সহযোগিতায় জালাল মাতবরের নেতৃত্বে শনির বীরেও যুবদল শক্তভাবে দাঁড়িয়ে আছে। বাবারা একটু ঠান্ডা হও না, আস্তে 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 ঠিক আছে। সামনে যেন জালাল এবং যুবদল সাথে আমাদের 30 নম্বর ওয়ার্ড বিএনপির যে শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, সালাম হাওলাদার সাহেব, শহীদ বিশ্বাস সাহেব, সাথে থানা আদাবর থানার আমাদের কামাল ভাই সহ যারা আছেন সকলে কিন্তু সব সময় আপনাদের পাশে ছিলেন, ইনশাআল্লাহ আগামীতেও থাকবেন। তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কোন সময় আপনাদের পাশ ছাইরা যাই নাই। সরকার যখন অত্যাচার করেছে তখনও সরকারের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেও আপনাদের পাশে ছিলাম। আজকেও দেখেন আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আগামীতেও আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। শুধু আপনাদের দায়িত্ব আছে আপনারা আমাদেরকে আপনাদের কাছে রাখেন। সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা কি সিদ্ধান্ত নেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদেরকে আপনাদের পাশে রাখেন তাহলে আমরা শক্তভাবে আপনাদের পাশে থাকতে পারবো। আর আশেপাশে অনেকে আছে অনেক ধরনের মিথ্যা কথা ছড়াচ্ছে, আপনাদেরকে অনেক কিছু ভুল বোঝাতে চেষ্টা করছে, বারবার করে বাড়ি যাচ্ছে। আমরা এমনও শুনেছি যে সবচেয়ে নেককারজনক কাজ পবিত্র কোরআন ধরে নাকি এক একজনকে প্রতিজ্ঞা করাতে চেষ্টা করছে। এই ধরনের কাজকে কখনো প্রশ্রয় দিবেন না, কেউ প্রশ্রয় দিবেন না। আপনাদের ভোট আপনাদের নাগরিক অধিকার, এইটা যে আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে, যারা আপনাদের পাশে থাকবে তাদের জন্য আপনারা দিবেন, অন্য কোনো কারণে অন্য কোনো নামে দিবেন না। আর একটা জিনিস মনে রাখেন, ভোট বা অন্য কিছুর মাধ্যমে বেহেশতের টিকিট কাটা যায় না। আপনাদেরকে এই কথা যদি কেউ বলে তাহলে এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা আপনারা যখন মসজিদে যাবেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, খতিব সাহেবকে জিজ্ঞেস করবেন যে পরম করুণাময় আল্লাহ তাআলা আল্লাহ কি অন্য কাউরে ক্ষমতা দিছে নাকি কাউরে বেহেশতে পাঠানোর? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কথা শুনবেন।